হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। ভালো থাকার মধ্যেও কিন্তু অনেকটা ভালো নেই, তো কি বলবো, এরকমই বলতে হচ্ছে। তার কারণ আমার মাম্মার হঠাৎই আর কি গতকাল রাত্রের থেকে জ্বর, এত পরিমাণে জ্বর এসছে, আর সেই সঙ্গে পটি। তো যাই হোক, সর্দি কাশি সেই সঙ্গেও তো আছে, তো সব রকম মিলিয়ে মিশিয়ে একসঙ্গে ধরেছে। আর বাচ্চাদের শরীর খারাপ হলে জানো, মাদের কিন্তু অনেকটা কষ্ট হয়। তো এদিকে করব আমি আজকে কচু শাক, আর এদিকে করছি মাম্মার জন্য একটু আর কি কাঁচকলা আলু প্লেন পাতলা করে ঝোল। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি রান্না করছি, তার কারণ মাম্মা জ্বর এসেছিলো, তো জ্বরটা একটু কমায়, তো ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। তো চলো, সবজি টবজি কাটাকুটি করেছিলাম, করে তারপরে কিন্তু রান্নার ভিডিওটা দেখানো হয়নি। এই যেদিকে মাম্মার করেছি প্লেন একটু অল্প মশলা দিয়ে কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল, তো এটাই খাবে। আর এদিকে করেছি বাবার জন্য ডিম সেদ্ধ, আর এটা করেছি পেঁয়াজ একটু রসুন কুড়ে লঙ্কা কুচিয়ে আলু কুড়ে বড়া, তো আমার দাদার জন্য, যেহেতু ডিম খাবে না। এদিকে করেছি ডিমের তরকারি, দেখো ধোয়াটা উঠছে এখন। আর এতে তো আছে ভাত। আর এদিকে বসিয়েছি আমি কচু শাক, তো কচু শাকের জন্য এদিকে দেখো এই পেঁয়াজ রসুন কুড়ে নিয়েছি, এদিকে কচু শাকটা দিয়ে দেবো, হয়ে গেছে ভাজা মশলাটা দিয়ে এবার কচু শাকটা দিয়ে দেবো। তো আমরা কিন্তু কচু শাক এরকমভাবেই খাই, মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে খুব কম খাওয়া হয়, আর বেশিরভাগ খাই এই যে পেঁয়াজ রসুন দিয়ে একটু মিষ্টি দিয়ে, বেশ ভালোই লাগে খেতে। তো তোমরা চাইলে একদিন করেও খেতে পারো, দেখবে ভালো লাগে। আর এদিকে এই যে বড়া নিতে চলে এসছে, আর আমার মামা কিন্তু সকাল থেকে কিছুই খায়নি। সকালে দুধ বলছে একটু মুড়ি জল খাইয়েছিলাম, সেটাও দিয়েছে বমি করে। তো ওকে একটু চান দেবো, তারপরে ভাত খাওয়াবো, তাই তো বাবা? হ্যাঁ, তো এই যে বড়া খেতে চলে এসছে। তাই না বাবা, এই দেখো আমার মেকআপগুলো নিয়ে কি করেছে দেখো, এই যে চোখে টোখে সব ভর্তি। হ্যাঁ নাও, তো চলো। এই যে আমার মামার কিন্তু চান টান হয়ে গেছে, আর চান করিয়ে এই যে এখানে বসিয়ে দিয়েছি। তো শরীরটা ভালো না, সেই জন্য দেখো চান যেই করিয়েছি প্রচণ্ড কাঁপুনি আসছিল, তো সেই জন্য এই যে একটা বাটি পিন্টের চাদর দিয়ে ওকে ঢেকে বসিয়ে দিয়েছি। এই দেখো মেয়েটা আমার সুস্থই যায় না, এই যারে দেখো জিনিসপত্রগুলো সব কিন্তু ভিজে। ওই দেখো খুলে দিচ্ছে, ওই দেখো। ঠিক করে নাও, ঠিক করে নাও, বসো। হ্যাঁ মা, দিদি আসুক, তারপরে ভাত খাইয়ে দেবে, ঠিক আছে? কোনটা ঠিক করে দেবো মা? এটা? আচ্ছা, এই না, ঠিক আছে। হ্যাঁ, ঠান্ডা লাগছে আর? হ্যাঁ বসো, চুপচাপ বসো। হ্যাঁ মা বসো, সকাল থেকে কিচ্ছু খাইনি মেয়েটা আমার। হ্যাঁ হাতির সুর কই? ওটা হাতির সুর? হ্যাঁ তাই তো। হ্যাঁ আমি জানি বাবা। চলো বসে থাক, আর ওর ভাতটা মাখিয়ে দিই, তাহলে দিদি চান করতে গেছে, এসে ওকে ভাতটা খাইয়ে দিতে পারবে। টান করে চলে এসেছি, আর মাম্মার কিন্তু জ্বর চলে এসছে। এই যে ভাত মাখিয়ে দিয়ে গিয়েছিলাম, তো দিদি ওকে ভাত খাইয়ে দিয়েছে। আর দেখো টেম্পারেচার একাই থার্মোমিটার দিচ্ছে। তো দেখো মেয়েটা আমার সকাল থেকে খায়নি, দুপুরে এখন অল্প ভাত খেলো। এই যে বাবা ওইভাবে দেয় না বাবা, আমি দিয়ে দিই বাবা। হ্যাঁ থার্মোমিটারটা দিয়ে দিই, তার কতটা জ্বর এসছে বুঝতে পারছি না, গাটা একটু গরম। আর খেতে গিয়েও বমি করছে, গায়ের এগুলো কাটা দিচ্ছে। তো তাপটা দেখে নিই, আর আমার মেয়ে গেছে ভাত আনতে, ও আর আমি খাবো, মামার তো খাওয়া হয়ে গেছে। আর তাপটা দেখে নিই। খেয়েছো? আচ্ছা এদিকে আমার মেয়ে ভাত নিয়ে এসছে, কচু শাক আর ডিমের তরকারি। তো আমি ডিমের তরকারিটা এখন খাবো না, শুধু কচু শাক দিয়ে খাবো আর ডিমটা খেয়ে নেবো। আর এই যে আমি যেটা দিয়ে খাবো সেটা দিয়ে খাবে। আর মাম্মা কিন্তু খুব জ্বালাতন করছে, দেখো শরীরটা ভালো নেই তো খুব জ্বালাতন করছে, শোনা বাচ্চা। আর এই যে জল নিয়ে আসছে, আর যেহেতু মাম্মার শরীর খারাপ সেজন্য আমরা ঘরে খাচ্ছি, মাম্মা ঘরে আছে তো সেই জন্যে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে একটু ঘুম দিয়ে নিই। এখন এই যে হঠাৎ ঘুমিয়েছিল, ঘুমিয়ে থাকতে থাকতে কাশি হয়ে এই যে বমি টমি করে একাকার করে দিল। আর বমি টমি করার পরে এখন টেম্পারেচার দেখলাম 101। তো জ্বরের ওষুধ ঘরে ছিল, সেটা খাইয়ে দিলাম, দিয়ে এই যে দেখো এই
যে ওর যে জুতোটা কেনা হয়েছে সেই জুতোটা নিয়ে একটু খেলা করছে। তো জুতোটা বের, তুমি খুব খুশি? আচ্ছা হ্যাঁ, ওই যে দেখো কোনায় খাটের সাইডে যে বালতিটা এনে রেখেছি, যদি বাই চান্স ছোটো মানুষ বমি টমি করে তো সেই জন্য আর কি হাতের সাইডে এনে রেখেছি। নাহলে এমনিতেই বৃষ্টি হচ্ছে আর খাটে যদি বমি টমি করে তাহলে কিন্তু শুকানোর সমস্যা হবে। তো যাই হোক সেই জন্য এই যে বালতিটা এনে রেখেছি, সবসময় যদি লাগে তো ওটাই কাজে লাগাবো। দেখো এই জুতোটা খুবই পছন্দ ওর, তো ভাবলাম ওষুধটা দিলাম আর এই জুতোটা বের করে দিয়েছি, তাহলে একটু ভুলে থাকলে ওষুধটা বসে যাবে, নাহলে ওষুধ খেয়েই আর কি বলছে আমার বমি পাচ্ছে। বাড়িতে বাচ্চা কাচ্চা অসুস্থ হলে একদমই ভালো লাগে না, সুস্থ ছিল এমনিতেই খায় না, তো যেটুকু খেত সেটুকুই আর কি অনেক। আর এই শরীর খারাপ হলে মোটেও ভাত খাচ্ছে না, কি করবো। ওকে এখন ভোলানোর চেষ্টা করছি, আমি ওর দিদি মিলে সবাই আর কি ভোলানোর চেষ্টা করছি, যাতে করে একটু ওষুধটা ওর আর কি পেটে বসে যায়। ভালো বাবা? হ্যাঁ দেখো মামার জুতোটা মামার পায়ে দেখো কত সুন্দর লাগছে। মামা ভেরি নাইস। আচ্ছা তুমি খুব খুশি? কতটা খুশি বলো? তুমি অনেকটা খুশি। আচ্ছা তুমি বমি করেছো? বমি করনি? তাই? হ্যাঁ তাই তো, আর করবে না। হ্যাঁ এই দেখো মামার জুতো কত সুন্দর লাগছে, মামা পুজোয় নতুন জুতো, তাই তো? তো চলো একটু ভুলে থাক, আর তারপরে ওকে একটু শোয়াই, আর আমারও তো শোয়া হয়নি, তো আমি একটু শুয়ে নিই। আস্তে আস্তে কতটা খুশি দেখো। এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে আর খাটে বসে আছি, দেখো আমার মামা কিন্তু বাড়ি নেই, তোমাদের দাদা বাড়ি চলে এসছে, দাদা বাড়িতে এসে মামাকে নিয়ে গেছে ডাক্তারের কাছে। আর আমার মেয়ে বানিয়েছে দুধ পাস্তা, তো ওটাও খাচ্ছে বসে নিচে, ওটা খেয়ে পড়তে যাবে, আর মামাকে নিয়ে আসুক দেখি ডাক্তার কি বলে। তোমাদের পাশেই যে ডাক্তার আছে সেখানেই নিয়ে গেছে, বাজারের পাশেই যে ডাক্তার আছে সেখানে, তো ওখানেই এখন টুকটাক কিছু হলে দেখাই, আর বড় যদি কিছু আর কি জ্বর টর বেশি বাড়াবাড়ি হলে তখন বড় ডাক্তার দেখাই। তো যাই হোক আজকেই জ্বর এসছে, তো ভাবলাম পাশে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসুন, দেখুক কী বলে, তারপরে নয় দেখানো যাবে পরে। তো আর বাড়িতে তো জ্বরের ওষুধ ছিল, জ্বরের ওষুধ খাওয়ার পরে একটু ঠিকঠাক আছে, আর ঠিকঠাক মানে ও আর কি সেই ভীষণ চট্টফট্ট করছে, মানে দৌড়াদৌড়ি হাসি, যেন কেউ দেখে বলবে না যে ওর শরীর খারাপ হয়েছে। তো যাই হোক ওকে নিয়ে আসুক আর দেখি কি বলে। এই যে আর এদিকে আমাদের যে পুজোর বাজারগুলো করা হয়েছে সেগুলো কিন্তু একবার নিচে একবার খাটে, কারণ আমার ঘরটায় এতটাই পরিমাণে জিনিসপত্র ভর্তি যে আমি বিশ্বাস করে এগুলো আর কি রাখারই জায়গা পাচ্ছি না। তো ভাবছি একটা ব্লগে শেয়ার করার পর তারপরে আর কি জিনিস জায়গায় রেখে দেবো। আর এই যে দেখো দুধ পাস্তা খাচ্ছে, এই যে তোর খাওয়াও হয়ে গেছে, তো তোমরা কি জানিও দুধ পাস্তা কেমন লাগে, আমি তো কোনোদিন খাইনি, ও খাচ্ছে। আর চা খেয়েছি সন্ধ্যাবেলা, দুপুরে তো ঘুম হয়নি, তো চাটা খাওয়া হয়েছে। আর এখন তোমাদের দাদা নিয়ে এসছে কাঁচা বাদাম, তো সেই কাঁচা বাদামটা একটু ভাজবো, তো বাড়িতে আসুক তারপরে। আর ততক্ষণে এই যে জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিই, এই যে গুছিয়ে নিয়েছে এগুলো, আর এদিকে একটু অগোছালো আছে, এগুলো আছে। আর এই যে মাম্মা বমি করছে বলে সে বালতিটা এখানেই আছে, তো এগুলো একটু গুছিয়ে নিই, তারপরে যাব রান্নাঘরে। যে রান্নাঘরে চলে এসেছি, আর মামাকে নিয়েও চলে এসেছিলো, তো তখন আর ভিডিও করা হয়নি। এই যে এখন একটু সুস্থ আছে দেখে তোমরা বুঝতে পারছো, দেখো এই যে দেখো কতটা খুশিও। আর এই যে এটা কিন্তু আমার মামার বালতি, তুলসী তলায় জল ঢালে, তো এই যে সেটা নিয়ে আজকে বমি করেছে, তো আর তুলসী তলায় জল ঢালা হবে না। তো আর এই যে তোমাদের দাদার জন্য একটা ডিমের অমলেট করবো, এই যে ছোটো কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এই যে এই বাটিটায় ভাঙবো, তো একটা পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিই, কারণ ওর ডিমের তরকারি হয়েছে আজকে, তো সে আস্ত ডিম খায় না, তার জন্য অমলেট করব। এই যে এটা করে রেখে দিয়েছি, আর অল্প একটু ভেজে রেখেছি, কারণ রাত্রে যখন তোমাদের দাদা খাবে তখন একটু গরম করে নিলে হয়ে যাবে। তো এটা ঢাকা থাক, আর আমি যাই ঘরে। চলো মাম্মা চলো ঘরে চলো। আর মাম্মাকে খাওয়াবো ওষুধ, তো তার জন্য এখানে মাম্মার ছোট গ্লাস আছে। কোথায়? ঘরে। তখন বললে ওষুধ খাওয়ানোর জন্য নিয়ে যেতে, তখন নিয়ে গেলাম আর সে কোথায় রেখেছ। তো চলো মাম্মাকে একটু, তাহলে অন্য
কাপে টাপে যাও খাইয়ে দিই। তো চলো এই কাপটায় ওকে ওষুধটা খাইয়ে দিই। গ্যাসের ওষুধ খাওয়াতে বলেছে, আর হজমের ওষুধ, আর জ্বর যদি আছে জ্বরের ওষুধ। কেন? তো চলো ওকে খাইয়ে নিই। এই দেখো রাত্রে খাওয়া দাওয়া আমাদের রেডি, আর মাম্মা ভাত খেয়েছে 4 থেকে 5 কাপ। তো খাওয়ার আগে একটা গ্যাসের ওষুধ খাইয়ে দিয়েছিলাম, আর এখন খাওয়াবো এই যে এই ওষুধটা। এই যে এটা হচ্ছে হজমের ওষুধ, তো ভাত খাওয়ার পরে এটা খাওয়াতে হবে। তো এই যে ভাতটা খাইয়ে দিয়েছি, যেটুকু খেয়েছে ঠিক আছে থাক, রাত্রে অল্পই থাক। আর আধা ঘন্টা প্রায় হয়ে গেছে মামাকে ভাত খাইয়েছি। তো এই যে দেখো শুয়ে আছে আজকে, তো শুয়ে শুয়ে ফোনই দেখে যাচ্ছে। তো ওষুধটা খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর রাত্রে মনে হচ্ছে না যে আমাকে একটু ঘুমোতে দেবে, কারণ ওর যে পরিমাণে কাশি হচ্ছে, তো কাশি হলে তো তোমরা জানো বাচ্চারা রাত্রে ঘুমাতে পারে না। তো তার জন্যে মায়েরও কিন্তু ঘুম হয় না। তো যাই হোক কিছু করার নেই। তো এখন দুপুরেও তো একটু ঘুমোতে পারিনি, আর ওষুধটা খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই, কারণ যতটা টাইম ঘুমোতে পারবে ততটাই আর কি ও স্বস্তি পাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর একটা আমার চ্যানেলটাকে শেয়ার করে দিও। আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।